পরিচিত এই জায়গাগুলোকে অনেক বেশি মিস করব, ভাবতেই অনেক খারাপ লাগছে। জানি না আবার কবে আসা হবে বাড়িতে। ঢাকাতে যাওয়ার সময় হয়ে গেছে। এটাই আমার গ্রামের লাস্ট ভিডিও। আসসালামু আলাইকুম, আমি জয়ের আম্মু। জয়ের আম্মুর ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের ভিডিওটি যারা দেখা শুরু করেছেন তারা আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমাদের জীবনটা বড় অদ্ভুত, তাই না? ছোটবেলা থেকে ভাই বোনরা সবাই মিলে একসাথে আমরা বড় হয়ে এক সময় এক ভাই বোনের মেহমান হয়ে যায়, তাই না? আমার বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, তো আমার মেজো ভাই আমাকে দাওয়াত করে খাওয়ালো। প্রত্যেকবার যখন আমি বাড়িতে যাই আসার আগে কিন্তু আমার ভাই আমাকে একদিন খাওয়ায় ভালো মন্দ, যেহেতু একটা বোনের ছেলে, তো একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করে সামর্থ্য অনুযায়ী। এই তো এখানে আমার ভাবি রান্নাটা বসিয়ে দিয়েছে, আর সবচেয়ে মজার বিষয় হলো আমার ভাইয়ের ছেলে আমার হাতের রান্না খেতে চায়। তো গ্রামের বাড়িতে প্রচুর গরম পড়েছে, ভাবি বলল যে তুমি বলে দাও, আমি রান্না করব, চুলার পাশে তোমার বসা লাগবে না। তো আমার ভাবি কিন্তু অনেক বেশি ভালো রান্না করতে পারে। আমি দেখিয়ে দিচ্ছিলাম, তো উনি রান্নাটা করছে। আর খাওয়ার সময় কিন্তু আমার ভাইয়ের ছেলে জিজ্ঞেস করছিল যে কে রান্না করছে, ফুপ্পি নাকি? তো ভাবি মজা করেই বলছিল যে হ্যাঁ, তোমার ফুপ্পি রান্না করছে। আসলে সমস্ত রান্না বান্না কিন্তু আমার ভাবিই করেছিল। প্রচুর গরম পড়েছে, আর মাটির চুলায় রান্না করতে কিন্তু খুব কষ্ট হয়ে যায়। প্রায় 2 কেজির মতো গোশ রান্না করছে। এখান থেকে আবার জয়ের বাবাকেও কিছুটা রান্না করা গোশ দিয়ে দিবে, কারণ বাসায় গিয়ে কিন্তু রান্না করে খেতে অনেক বেশি কষ্ট হয়। সকালবেলা আমার মা ভাবি 2টা মুরগি জবাই করে দিল, একটা মোরগ আর একটা মুরগি। তো এই মুরগি 2টা আমি বাসায় নিয়ে যাব। দেশি মুরগি খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। সব সময় হয় কি, বাসায় কিন্তু ফার্মের মুরগিটা বেশি খাওয়া হয়, যার কারণে গ্রামের বাড়িতে গেলে এই যে নিজেদের পালের মোরগ মুরগিগুলা খেতে অনেক বেশি ভালো লাগে। ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, আর এইবার মনের ভিতর অনেক কষ্ট লাগছে। আমার মার শরীরটা অনেক বেশি খারাপ, রেখে যেতে না খুব খারাপ লাগছে। মনের ভিতরে অনেকটা বেশি টেনশন কাজ করছে। তারপরেও ঢাকা তো যেতেই হবে, আমার ছেলের পড়াশোনা আছে যেহেতু। তো জয়ের বাবা আসছিল খুলনাতে আমাদের নেওয়ার জন্য। এই জায়গাটা দেখছেন, আমাদের এলাকায় একটা গরুর হাট বসে। অনেক দূর দূরান্ত থেকে গরু আসে এখানে। আর আজকে যেহেতু শুক্রবারের দিনই কিন্তু আমরা রওনাটা দিয়েছিলাম। এখানে প্রচুর যানজট হয়, অনেক গরু, সেই সাথে মানুষ। আর আমরা একটু আগাতেই একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার তো ভীষণ ভয় করছিল। আমরা একটা অটো নিয়েছিলাম, তো অটোওয়ালাকে বলেছিলাম যে একটু আস্তে আস্তে চালান দয়া করে, কারণ চারিদিকেই শুনতেছি যে অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ, খুব বেশি ভয় করছিল। তো আপনারা যারা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গেছেন তারা সবাই সাবধানে আসবেন, আর সহি সালামতে যেন পৌঁছাতে পারেন। আল্লাহ তাআলার কাছে সবার জন্য অনেক বেশি দোয়া করি। আমরা এই তো চলে আসছি খুলনা জেলখানার ঘাটে। এখানে কিন্তু নৌকা দিয়ে পার হতে হয়, আবার ফেরিও আছে। তো ফেরির জন্য আর আমরা দেরি করিনি, আমাদের গাড়ি ছিল 2:45-এ। আমরা একটু তাড়াহুড়ো করছিলাম, যার কারণে ফেরুর জন্য ওয়েট না করে আমরা নৌকায় উঠে পড়লাম। আমরা কিন্তু এবার জয় আর আমি একা বাসায় ফিরছি না। জয়ের বাবা যেহেতু ঈদে বাড়িতে আসে নাই, তো উনি বলল যে আমি খুলনা আসব, তোমরা খুলনা এসো, তোমাদেরকে নিয়ে আমি বাসায় ফিরবো। আমাদের খুলনার শহরটা একদম মন প্রাণ জুড়িয়ে যায়। দেখেন, যানজট মুক্ত, কোলাহল মুক্ত। খুলনা কিন্তু বসবাসের জন্য উপযুক্ত জায়গা। আমার তো অনেক বেশি ভালো লাগে। খুলনাতে কে কে থাকেন সবাই কমেন্ট করে জানাবেন। আর এই জায়গাটা হচ্ছে রয়্যালের মোড়। এই জায়গাটার নাম, আমাদের গাড়ি ছিল ইমাদ গাড়ি। তো ইমাদের কাউন্টারে এসে আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম এবং দুপুরের লাঞ্চটাও এখান থেকে করে নিয়েছি। জয়ের বাবা আবার সকালে নাস্তাও করছিল না, আমরা আসলে একবারেই দুপুরে খেয়ে নিবে। তো আমি কিন্তু আর ক্যামেরাটা অন করেছি বাসায় এসে। সবাই তো বড্ড ক্লান্ত, সবাই যার যার মতো শুয়ে পড়েছিল। আর সকালে উঠে আমি এই যে দেখেন বাসার অবস্থাটা দেখাই। 3-4 দিন লাগবে আমার বাসাটা পরিষ্কার করতে, অনেক বেশি কষ্ট হয়। বেড়াতে গিয়ে মজা করে বাসায় এসে ডাবল কষ্ট হয়ে যায়। বাসায় আসার পরে আমি একটু মা যা যা দিয়েছিল সব গুছিয়ে নিব। দেখেন, এই যে দেশি হাঁসের ডিম আর মুরগির ডিম। হাঁসের ডিমগুলা দিয়েছিল আমার চাচাতো বোন। মা এভাবে চালের ভিতরে ডিমগুলা দিয়ে দিয়েছে, আর এভাবে আনলে কিন্তু একটা ডিমও ভাঙে না। চালগুলা লেয়ারে লেয়ারে করে ডিমগুলা দিয়েছে।
আপনারা যারা দূর দূরান্ত থেকে ডিম আনেন এভাবে আনতে পারেন। আর অন্য একভাবেও কিন্তু আনা যায়। এক বয়ম ছাই নিবেন, ছাইয়ের ভিতরে কিন্তু ডিমগুলা আনলে একটা ডিমও ভাঙে না। আর এই যে রাত্রে যে গোশ রান্না করছিল ভাবি, এক বক্স গোশ দিয়ে দিয়েছে, আর এটা ছিল সেই দেশি মোরগ আর মুরগি। আমি খুব সুন্দর করে জাল করে তারপরে নিয়ে আসছি। এই কচু দিয়ে গোশ রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা হয়। মা 2টা কচু উঠিয়ে দিয়েছিল, নারকেল দিয়েছিল, আর এটা হচ্ছে পোলাওয়ের চাল। আমার মা জয়ের জন্য পোলাওয়ের চাল কিনে রেখেছিল। আমার জয় পোলাও খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। রমজান মাসে মা ছোলা বুট কিনেছিল, সেইগুলা কিছুটা বেঁচে গিয়েছে। মা বলল যে এগুলা তুই নিয়ে যা, বাসায় যেহেতু তোরা ফ্রি থাকিস খেয়ে ফেলতে পারবি। গ্রামের বাড়িতে কিন্তু এগুলা খাওয়ার সময় নেই, অনেক বেশি ব্যস্ত।